من الخوف والجوع ونقص العظيم. السلام عليكم. ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশ আমাদের সকলের প্রিয় নেতা নাটোর জেলা কৃষক দলের সংগ্রাম ইউনিয়ন যে সকল নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমি তাদের বিশেষ অতিথি আসলে এই সংগঠনের আমরা খাদি বা বক্তা বা কথা বলা যারা এই ইউনিয়নে আছেন বা এলাকায় যারা আছেন মূল দলে অতিথি সাংগঠনিক সম্পাদক 14 বড় ভাই কাজী মোহাম্মদ আলী জিন্না ভাই, সংগ্রামী সভাপতি 14 বড় ভাই কাজী আতাউর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 মাস ব্যাপী সারা বাংলাদেশে কৃষক সমাবেশ হচ্ছে। নাটোর জেলায় আমাদেরকে 52টা সমাবেশ করতে হচ্ছে। অতএব আমরা কি অবস্থা আছে আপনারা বুঝতে পারছেন। আমরা দিন রাত এই কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস হিসাবে ম্যানিফেস্ট রাখতে হচ্ছে, এটা আবার ঢাকাতে পাঠাতে হবে। কৃষক দলের পক্ষ থেকে দুয়ার ইউনিয়ন যুব দল, ছাত্র দল এবং প্রথমত বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, এরপরে জাতীয় বীজ অধ্যাদেশ নীতি, এরপরে কৃষি সংস্কার কর্মসূচি, খাদ্যে দুধরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বন্ধু নাটোর জেলা এবং লালপুর উপজেলা থেকে যেসব অতিথিবৃন্দ আসছেন তাদের গ্রামে 7 নম্বর ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ আব্দুল ইসলাম। আমাদের মাঠে পানি সবসময় বাজে থাকে এবং পৌষ মাস পর্যন্ত জমি শুকায় না। যদি আপনার খালের ব্যবস্থা করেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। আমরা এই দুয়ারে ইউনিয়ন একটি সুশৃঙ্খল সংগঠন। আমরা প্রত্যেকেই আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সকলেই এই ধানের শীষ পাগল মানুষ, আমরা ধানের শীষের সাথে আছি। আমরা বরাবরই এই থানা কৃষক দলের সভাপতি সেক্রেটারি, আমার ওই মাঠটি সংস্কার করা এবং আমাদের কৃষকদের অনেক সমস্যা হয়, যেমন ব্লক সুপারভাইজার আমাদের সাথে সমন্বয় অনেক সময় করে না। আমি অনুরোধ করব ব্লক সুপারভাইজারের প্রত্যেকটি কৃষকের সাথে যোগাযোগ সমন্বয় করে কৃষি উৎপাদন যাতে উন্নয়ন করা যায় সেদিক দিয়ে যেটা খেয়াল রাখে, এগুলো আমার এবং মন্ত্রীর সামনে প্রধান ভাই সামনে একটা কথা বলতে, সেটা হচ্ছে যেহেতু 40 থেকে 50 বিঘা জমিতে পানি সবসময় থাকে, 70-80 বিঘা, তো এটা অবশ্যই জেলার যেহেতু সব নেতৃবৃন্দ আসছে, এটা ওখানে যাতে ফসল জন্মে সেটার ব্যবস্থা খাল খননের মাধ্যমে যাতে করা। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের আমার প্রশ্ন হচ্ছে, আমরা মহিলারা অনেক সময় বাড়িতে বসে থাকি, আমাদের বাড়িতে আনাচে কানাচে অনেক জায়গা পড়ে থাকে। জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, জায়গা জমি বৃদ্ধি পাচ্ছে না, তাই আমরা চাই কোনো জায়গা জমি যেন পড়ে না থাকে। আমি আহ্বান জানাবো থানা বা হচ্ছে ডিস্ট্রিক্ট পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন ওনারা যেন আমাদের মনে হয় এই নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ আমরা যেন বাংলাদেশের কৃষিকাজকে আরো নেত্রী এবং দীর্ঘদিন থেকে অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ। থানার সম্মানিত সভাপতি ডাক্তার রাজন ভাই, রহিম নাটোর জেলা কৃষক দলের পক্ষ থেকে, লালপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে এবং